এইরকম দৃশ্য দেখতে দেখতে দীঘা যাওয়ার মজাই কিন্তু আলাদা। ট্রেন জার্নি না বাস জার্নি কোনটা ভালো সব থেকে? ট্রেন জার্নি। আর রুমটা একটু ভালো করে আপনাদের দেখাই। এই দাদা বলছে শুধু রুমের ভাড়া 800 টাকা। তা এখানে সমস্ত দাদারা রয়েছে যারা দীঘার উদ্দেশ্যে যাচ্ছে। তা কোথা থেকে আসা হচ্ছে দাদা? ঝাড়খণ্ড থেকে। দীঘা স্টেশনে এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। তা জেনারেলে মোটামুটি ভিড় রয়েছে। উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট। আপনারাও কি কম খরচে এবং সহজেই আরাম করে দীঘা যেতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকে আমি কথা বলবো সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার একটা স্পেশাল ট্রেন নিয়ে, 58029 দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার, যেটা ঘড়ির কাঁটায় সকাল 8টা 10 মিনিটে সাঁতরাগাছির থেকে ছেড়ে দীঘা পৌঁছাবে ঠিক 11টা 55 এই রয়েছে সাঁতরাগাছি স্টেশন। আর ঘড়ির কাঁটা এখন 6টা 37 বাজে। তা আমি সকাল সকাল কিন্তু শিয়ালদা থেকে চলে আসলাম। আর শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সাঁতরাগাছি স্টেশনের বাস পেয়ে যাবেন। যদি মনে করেন আপনারা হাওড়া স্টেশন হয়েও আসবেন তাহলেও কিন্তু কোনো ব্যাপার নেই। হাওড়া স্টেশন হয়ে কিন্তু ট্রেন ধরে চলে আসতে পারেন সাঁতরাগাছি। আর এখান থেকে কিন্তু স্পেশাল ট্রেনটি ধরতে পারেন। যদিও কান্ডারি এক্সপ্রেস এবং দীঘা যাওয়ার যে মেন ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, দুটো অপশানই রয়েছে। কিন্তু আমি সানডেতে যেহেতু যাচ্ছি স্পেশাল ট্রেনে যাব। এইখানে রয়েছে 2 নম্বর গেট। আর অ্যানাউন্স হচ্ছে দীঘা যাওয়ার গাড়ি মেচেদা হয়ে যেটা লোকাল ট্রেন যাবে, যেটার ভাড়া রয়েছে 45 টাকা। আমি কিন্তু চলে এসেছি, কিন্তু সেই ট্রেনটা ধরবো না, কারণ সানডে যে স্পেশাল রয়েছে সেই ট্রেনটা ধরবো 8টা 10 যদিও এটা আমার জন্য কপাল খারাপই বলতে পারেন, কারণ যে রিজার্ভেশন রয়েছে সেই টিকিটটা কনফার্ম হয়নি। সেটা কেটেছিলাম 55 টাকা দিয়ে, আর সেটা লাস্ট দিনে দেখাচ্ছে কনফার্ম হয়নি। তার জন্য কিন্তু ডাইরেক্ট 40 টাকা দিয়েই কিন্তু সেই ট্রেনের জেনারেলে যাব। আর জেনারেলে কিন্তু খুব এমন ভিড় হয় না। তা দেখছি 2 নম্বরের ট্রেনটা দাঁড়ানো রয়েছে, আর দেখি ট্রেনটায় ওঠা যাক। জেনারেল কটা রয়েছে আর কি কি রয়েছে আমরা সেগুলোও দেখব। ট্রেনটা কিন্তু 2 নম্বরে রয়েছে, লেখা রয়েছে দীঘা। তাই এই যে ট্রেনের নাম্বার সেটা দেখতে পাচ্ছেন। আর এটা রয়েছে জেনারেল। তা জেনারেলে একটু ভিতরে ঢুকে দেখাই আপনাদের কেমন কি রয়েছে। এই রয়েছে জেনারেল। আর জেনারেলে কিন্তু পুরো ফাঁকা। আর সাঁতরাগাছির থেকে উঠলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সিট কিন্তু পেয়ে যাবেন। আর যদি রিজার্ভেশন করে রাখেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। 55 টাকা টিকিটের প্রাইস, আপনারা কিন্তু আরামে দীঘা পৌঁছে যাবেন। যেহেতু উইকেন্ডে এই ট্রেনটা ছাড়ে তার জন্য কিন্তু এর ডিমান্ডটা অনেকটা বেশি। আর শনি রবিবারে দুটো টাইমিং রয়েছে এই ট্রেনটারই। শনিবার ছাড়ে 9টা 10 AM আর রবিবার ছাড়ে 8টা 10 AM। 1 ঘন্টা আগে কিন্তু রবিবারে ছাড়ে। উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট। স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দীঘা যাওয়ার জন্যই এই জায়গায় ভিড় জমাচ্ছে। আর ট্রেনটার লেন্থ কিন্তু খুব এমন বড় নয়, কারণ এখান থেকে শেষ দেখা যাচ্ছে, মানে খুব একটা বড় ট্রেন নয়। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন যেটা রয়েছে সেটা কিন্তু আসছে, তাই ইঞ্জিনটা এই জায়গায় জয়েন্ট দেওয়া হবে। তারপরে কিন্তু 8টা 10 নাগাদ ছেড়ে যাবে এই জায়গা থেকে। ইঞ্জিনটা এসে দাঁড়ালো এই জায়গায়। তা ট্রেনটা আর একটু বাদেই ছাড়বে। আর সত্যি বলতে ট্রেনের প্রতি মানুষ বিশ্বাস কি করে রাখবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস যেমনটা প্রতিদিন লেট করতো, ঠিক 1 ঘন্টা লেট, মানে শুরু থেকেই লেট। মাঝখানে কিন্তু দাঁড়ায় নাকি জানি না, শুরু থেকেই বলছে 9টা 45 ঢুকবে। এইখানে একটা দাদা ছিল, যে দাদাটা তাম্রলিপ্ত এক্সপ্রেসে তার রিজার্ভেশন করা ছিল। সেই দাদা লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি এসে এই ট্রেনটাই করে যাচ্ছে জেনারেলে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাম্রলিপ্ত এক্সপ্রেস থেকে একটু দূরে থাকুন আর দীঘা স্পেশাল ট্রেন দেখি কেমন কি টাইম মেনটেন করে। তা ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে মানুষের কাছে কিন্তু পরিচিতি পাচ্ছে। জেনারেলে দেখছি লোকজন কিছু সংখ্যায় হচ্ছে, এরপরে হয়তো আরও দিন দিন আরও বেড়ে যাবে জেনারেলের সংখ্যা। আর মানুষ কিন্তু ঠিক দেখে আস্তে আস্তে ঢুকছে। সামনের দিকে একটা জেনারেল রয়েছে, পিছনের দিকে একটা জেনারেল রয়েছে, আর মাঝের যে মানে কম্পার্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু রিজার্ভ। প্রথমে ছিল না ভিড়, এখন একটু দেখাই আপনাদের। এই রয়েছে এখন সংখ্যা, সবাই কিন্তু দীঘা যাচ্ছে। উপরে কিন্তু সিট রয়েছে যেগুলো কিন্তু লোহার ব্যারিকেড, আপনারা বসতে পারবেন, কমফোর্টেবলভাবে কিন্তু বসতে পারবেন না। আর দেখুন প্রতিটা সিটে মানুষ রয়েছে, দাঁড়ানোর কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ এখনও পর্যন্ত কেউ দাঁড়ায়নি দেখছি। তা জেনারেলে মোটামুটি ভিড় রয়েছে। আর ঠিক আমার সিটটা এইদিকে রয়েছে, একদম দরজার পাশেই। যেটা মেন বলার কথা, আপনারা যদি মনে করেন এই ট্রেনটাই করে যাবেন, একটু আগে চলে আসবেন, যার কারণ কিন্তু আপনারা সিটগুলো কিন্তু পাবেন বসার জন্য। এখন কিন্তু অ্যানাউন্স হচ্ছে তা ছাড়ার টাইমটা কিন্তু বলে দিল, কখন পৌঁছাবে সেটা কিন্তু এখনো বলেনি। আর পৌঁছাতে হয়তো লেট হতে পারে, আবার সঠিক সময়ে পৌঁছাতে পারে। তা অবশ্যই আপনাদের সেটা দেখাবো। তা এখানে টিকিট কেটেছে 95 টাকা দিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, তা সাঁতরাগাছি থেকে সুপারফাস্ট।
তা সেটার টিকিট কেটে আপনি এটাই যাচ্ছেন, তাই তো? যাক, বুঝতে পারেননি, যদিও ওটা 1 ঘন্টা লেট রয়েছে। এবার সামনে থেকে এগিয়ে আপনাদের একটু যে বুকিং করে আসছেন 55 টাকায়, কেমন কি সিট রয়েছে একটু দেখিয়ে দিই। চেয়ার কারের, তো এই রয়েছে চেয়ার কারের কামরা। তার সিটগুলো দেখতে পাচ্ছেন, এই রকম কিন্তু সিট রয়েছে। সিটের ক্যাপাসিটিগুলো ঠিক এই দিক করে মুখ দেওয়া, আর এই দিকেরগুলো ঠিক এই দিক করে মুখ দেওয়া। তা আমার মনে হচ্ছে এই যে টিকিট রয়েছে, যেটা আপনারা আরামে বসবেন, তার থেকে কিন্তু টিকিট না পেলে যদি একটু আগে আসেন, জেনারেলে বসা অনেক ভালো, কারণ জেনারেলেও কমফোর্টেবল সিট, আর আরামে কিন্তু যেতে পারবো আমরা দীঘা। আর এই রয়েছে জেনারেলে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে, তার সামনে একটা মিরর রয়েছে, আর এদিকে দুটো ওয়াশরুম রয়েছে। আপনাদের ওয়াশরুমটা দেখাই, এদিকে ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর এদিকে যদি দেখাই এই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, নেই, এটাও ইন্ডিয়ান। তাই এখানে বেসিন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা কিন্তু দেওয়া রয়েছে, মানে এমনটা নয় জেনারেলে যাচ্ছেন বলে কিছুই নেই, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তাই এখানে সমস্ত দাদারা রয়েছে যারা দীঘার উদ্দেশ্যে যাচ্ছে। তা কোথা থেকে আসা হচ্ছে দাদা? ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে শুধু দীঘা যাওয়ার জন্য? জি। আর কতজন আছেন? 6 জন। 6 জন। হ্যাঁ, বক্স টক্স নিয়ে তো মানে সে বিশাল একটা ব্যাপার। তাই রিজার্ভেশন কেটেছিলেন নাকি নর্মালি জানতেন যে এই ট্রেনে পেয়ে যাবেন? নর্মালি। যাক, তাতে তো কোনো অসুবিধা নেই, সব সিট একদম অ্যাভেলেবেল পেয়ে গেছেন, তাই তো? তা দাদারা কিন্তু এখন চিল করতে করতে যাচ্ছে দীঘা। তো এইরকম আনন্দের সাথে কিন্তু দীঘা যাওয়ার মজাই আলাদা, যদিও বন্ধু বান্ধব যাদের অনেক আছে তারাই বুঝবে এই মর্মটা। এইখানে দেখছি অনেক দিদিভাই এবং বোনরা রয়েছে, তারাও কিন্তু দীঘা যাচ্ছে। এই পাশেও রয়েছে। আপনারা আসছেন কোথা থেকে? নৈহাটি থেকে। এক একজনের এক এক জায়গায়। দীঘা কি এর আগেও আসা হয়েছিল? ভালো কোনটা লাগে, ওল্ড দীঘা না নিউ দীঘা? নিউ দীঘা। আর দীঘায় মেন কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? জগন্নাথ মন্দিরটা, তাই তো? যাক, এমনি এই ট্রেনটা কি প্রথমবার? এই ট্রেনটাই ট্রেন জার্নি না বাস জার্নি, কোনটা ভালো সব থেকে? ট্রেন জার্নি। যাক, অনেক আনন্দ করো। আর কি একদিনের ট্রিপ নাকি আরও রয়েছে? 2 দিনের ট্রিপ। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেনটা এখন ছাড়লো, 178 কিলোমিটারের জার্নি, আর তার মাঝে কিন্তু 5টা স্টেশন কিন্তু দাঁড়াবে ট্রেন। তা ট্রেনটা অনেক স্টেশনই স্কিপ করছে, বেশ ভালো। আর ট্রেনের জার্নিটা কেমন কি হয় অবশ্যই আপনাদের জার্নি শেষে কিন্তু বলবো। সামনে দিয়ে কিন্তু দুটো এক্সপ্রেস আসছে, আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা সামনে থেকে ঢুকছে। আই থিঙ্ক এটা পুরীর গাড়ি। কেউ কেউ বাড়ির দিকে ফিরছে, কেউ বা তার গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছে। সব মিলিয়েই কিন্তু জার্নি। 100 100 কিন্তু ক্রস, 103-এ যাচ্ছে। তা গাড়ি কিন্তু বেশ ভালো টানছে। এখন বাউরিয়া স্টেশন, সেটা কিন্তু স্কিপ করছে, ভালো টানছে। আর শেষ পর্যন্ত দেখা যাক কেমন কি টানে। ঠিক টাইম মতো যদি পৌঁছে দিতে পারে তাহলে এই ট্রেনের বিকল্প কিছু নেই, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেসের প্রতি মানুষ ভরসা করে, আর সেটা 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন লেট থাকে। সাঁতরাগাছি থেকে 24 কিলোমিটার জার্নির পর এখন পৌঁছালাম উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া স্টেশন থেকে কিন্তু এরপর বাগনান, কাথি, তমলুক, মেচেদা, এই কটা স্টেশন যাওয়ার পরেই কিন্তু পৌঁছাবে দীঘায়। সামনে থেকে একটা ট্রেন কিন্তু আসছে, আর কি পরিমাণে কার্ভ নিচ্ছে দেখুন। এটা কিন্তু হাওড়ার জন্য যাবে। এখন নামলাম বাগনান স্টেশনে, এরপরেই কিন্তু কোলাঘাট ব্রিজটা আসবে, আর সেটা কিন্তু ক্রস করব। আর আজকের যে জার্নিটা রয়েছে সেটাতে শুধুমাত্র ট্রেন জার্নি নয়, তার সাথে আপনারা দীঘা পৌঁছে কেমন কি হোটেল পাবেন কম প্রাইসের মধ্যে, সেটাও দেখানোর চেষ্টা করব। তা আমি স্টেশনে যাওয়ার পরে র্যান্ডম দেখব যে কোন হোটেলে যাওয়া যায়। আর রবিবারে প্রাইসটা একটু বেশি থাকে, তবু দেখব কমের ভিতরে সুন্দর হোটেল বিচের কাছে কি করে পাওয়া যায়। আজকের জার্নিতে ওয়েদারটা কিন্তু অনেকটা আলাদা, হালকা মেঘ রয়েছে, আর কি সুন্দর লাগছে কিন্তু প্রকৃতির এইরকম মনোরম দৃশ্য দেখতে। এখন দেউলটি ক্রস করছে ট্রেন। ট্রেনের গতি দেখতে পাচ্ছেন কি গতি রয়েছে। রূপনারায়ণ নদীর ওপর আর একটা ব্রিজ কিন্তু তৈরির কাজ চলছে, দেখতে পাচ্ছেন। আর এইখানে রয়েছে এত সুন্দর সূর্যমুখীর চাষ, তা দেখতে পাচ্ছেন সূর্যমুখীর ক্ষেত এখানে রয়েছে রেলের ধারেই। কি রয়েছে কোলাঘাটের ব্রিজ, ওই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে।
জল কিন্তু বেশ রয়েছে। এই রকম দৃশ্য দেখতে দেখতে দীঘা যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এখন আমরা রূপনারায়ণ নদী পার করছি, কোলাঘাট ব্রিজ যেটাকে বলে। ঘড়ির কাঁটায় 9:10 মতো বাজে, আর আমরা এখন মেচেদা স্টেশনে প্রবেশ করলাম। লোকাল ট্রেন আর নর্মাল এক্সপ্রেসের মধ্যে কিন্তু এটাই পার্থক্য। এই যে মেচেদা স্টেশন আছে, এই স্টেশন পর্যন্ত কিন্তু একই সাথে আসবে, তারপর কিন্তু একটা চলে যাবে পাঁশকুড়ার দিকে, যেটা লোকাল। পাঁশকুড়া থেকে আবার দীঘাগামী কিন্তু ট্রেন অন্য একটা চেঞ্জ করতে হবে। আর এটাই কিন্তু কোনো চেঞ্জ করার ব্যাপার নেই, এটাই কিন্তু মেচেদার পরে 2-1টা স্টেশন কভার করার পর ঠিক কার্ভ নিয়ে কিন্তু দীঘার দিকে চলে যাবে। ভিড় কিন্তু মেচেদা স্টেশন থেকে বেশ হচ্ছে, কারণ দীঘা যাওয়ার জন্য মেচেদা স্টেশনে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকে। ট্রেনটা কিন্তু মেচেদা স্টেশনে বেশিক্ষণ স্টপ দিল না, এখন মেচেদা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 9:45। 83 কিলোমিটার জার্নি করার পর আমরা এখন পৌঁছালাম তমলুক স্টেশনে। তমলুক স্টেশন, যার কোড নাম্বার রয়েছে TMZ। আর আপনারা যদি মনে করেন তমলুক আসবেন, তমলুকে কিন্তু নিয়ারেস্ট একটা শক্তিপীঠ রয়েছে, যেটা বর্গভীমা দেবীর মন্দির। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূর, তা সেটা কিন্তু আপনারা দর্শন করতে পারেন। আর এরপরেই কিন্তু আমরা কাথি স্টেশনে নামবো, তারপরেই দীঘা। এখনও পর্যন্ত যদি ট্রেনের কথা বলি, বেশ কিন্তু সার্ভিস দিচ্ছে, লেট করছে না। জানি না দীঘা কখন পৌঁছাবে। ঠিক টাইমে যদি পৌঁছে যায় তাহলে এর থেকে ভালো ট্রেন আর হয় না। আর তমলুক স্টেশনটাকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, খুব গোছালো এবং পরিষ্কার। চারিপাশটা দেখতে পাচ্ছেন। দীঘা স্পেশাল ট্রেন এখনও পর্যন্ত ঠিক টাইমেই চলছে। পূর্ব মেদিনীপুর জেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন কাথি। খড়গপুর ডিভিশনের এই স্টেশনটি গুরুত্বপূর্ণ হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, কারণ এই জায়গা থেকেই আপনারা যেতে পারবেন মন্দারমণি। আর মন্দারমণি যাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে নামতে হবে। আর এর পরের স্টপেজই রয়েছে দীঘা। 2 মিনিট ট্রেন স্টপ দেবে, আর তারপরে কিন্তু ছেড়ে লাস্ট স্টপেজ দীঘা। আপনারা এই জায়গা থেকে মন্দারমণি কখনো গেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন কিন্তু দীঘা ঢুকছে, আর এই রয়েছে গেট, আর এখানে লেখা আছে রায়পুর ক্রুজার। তো এই বাসটাই কিন্তু আসার একদিন ইচ্ছা রয়েছে, তা বেশ নাকি ভালো বাস, বায়ো টয়লেট রয়েছে নাকি এতে। এখন কিন্তু ট্রেনটা দীঘা ঢুকছে, আর দীঘায় দেখতে পাচ্ছেন কী লেভেলের ভিড় কিন্তু রয়েছে, প্রচুর ভিড় কিন্তু রয়েছে দীঘা স্টেশনে। এইখানে মেচেদা পর্যন্ত যাওয়ার যে ট্রেন, সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখন পৌঁছে গেছি দীঘা। দীঘা তো পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে। এরপর রয়েছে নেক্সট চাপ, সেটা কম প্রাইসে ভালো হোটেল কোথায় পাবো, তা সেটার জন্য বেরোবো। দেখি কম প্রাইসের মধ্যে কোন জায়গায় পাই। এইদিকে ট্রেন থেকে মানুষ নামছে, আর এই ট্রেনে করে আবার মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। দীঘা আসলে কিন্তু এইরকম প্রতিদিনের কাহিনী। দীঘা স্টেশনে এই রকম ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। দীঘা স্টেশনে নামার পর আমরা কিন্তু ঠিক এই পাশ দিয়ে এক্সিট হয়ে যাচ্ছি, আর এই দিক দিয়ে এক্সিট হচ্ছি কারণ এই দিকের যে স্টেশনটা রয়েছে এখনও পর্যন্ত প্রপার কিন্তু কমপ্লিট হয়নি, তাই এই দিক দিয়েই বেশি লোক বেরোচ্ছে। আর দীঘা স্টেশনটাকে কিন্তু আবার একটু নতুন করে মডিফাই করা হচ্ছে। এই গেট দিয়ে পেরোনোর পর আপনারা কিন্তু প্রচুর টোটোওয়ালা পাবেন, যারা কিন্তু আপনাদের হোটেল দেখাবে, মানে ধরে নিয়েই চলে যায় এরকম একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় এদের সঙ্গে না যায় ভালো, তাহলে কিন্তু হোটেলের রুমের প্রাইস আরও বেশি পড়ে। এই রয়েছে দীঘা স্টেশনের সামনের গেট, আর ঘড়ির কাঁটায় কিন্তু রাইট 12টা বাজে। সামনে থেকে নিয়ে গেল, বললো 5টা 6টা যা পারি সুইমিং পুল দেখাবো, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। মানে জানেন তো এর কেসটা কি? কেসটা কিন্তু যা মানে ভাড়া হয় তার থেকে আরও 200 থেকে 300 টাকা ওনার পকেটে যাবে, আর আপনার সেই ভাড়াটা চাপবে। তা যাই হোক, এই যে জায়গাটা রয়েছে এখান দিয়ে এক্সিট হয়ে যাব, দেখি কাছে কোলে কোনো ভালো হোটেল পাই কি না। দাঁড়িয়ে রয়েছে মা চণ্ডীর বাস স্লিপার, তাই এই জায়গায় দাঁড়িয়েছে আম্বালিকা হোটেল। এই রাস্তা দিয়ে এগোবেন, আর এখানে অফার রয়েছে কিসের দারুণ, গরমের কোন হোটেলটা? বলাকাটু হোটেল। বলাকাটু হোটেল গরমে নাকি সামার স্পেশাল যে অফার রয়েছে সেটা দিচ্ছে। তা রিসেপশনে আসলাম, এই রয়েছে দাদা। দাদা বাইরে তো শুনছি সামার স্পেশাল নাকি অফার চলছে, ব্যাপারটা কি? এখানে কত কমে পাওয়া যাবে? আমাদের 600 টাকা পার হেড, 3 বেলা খাওয়া দাওয়া সঙ্গে রুম। 3 বেলা খাওয়া দাওয়া সঙ্গে রুম? তবে একটা রুমে 3 জন থাকতে হবে। 3 জন থাকতে হবে। হ্যাঁ।
আর যদি এমনি রুম কেউ চাই শুধু অনলি রুম হলে 800 টাকা। 800 টাকা, তাই তো? এটা কি রবিবারের বাজারে বলছো? একদম একদম, হ্যাঁ রবিবারের বাজারে? একদম রবিবারের বাজারে। এটা তা চলবে এখন 2 মাস। 2 মাস কন্টিনিউ চলবে, তাই তো? চলবে। তাই এখানে যতক্ষণ রুমটা নিচ্ছি, তা এই দাদা বলছে শুধু রুমের ভাড়া 800 টাকা। তা আমি জিজ্ঞাসা করবো, এটা কনফিউজ অবশ্যই থাকবো, আমি নিজেও আছি, এখান থেকে বিচের দূরত্ব কত? 3 মিনিট 280 মিটার একদম পুরো ম্যাপে। মানে 280 মিটার? আমাদের ছাদ থেকে সমুদ্র সৈকত ভালোভাবে দেখা যায়। তাহলে তো মনে হয় এখান থেকে এই মানে সমুদ্র যেহেতু পায়ে হাঁটা, হ্যাঁ। আর সমুদ্র কাছে, তার মানে মন্দির নিশ্চয়ই দূরে হবে। মন্দির খুবই কাছে, আরো কাছে। মন্দির আরও কাছে? তুমি প্রপার জায়গার ঠিকানাটা বলো তো। সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ড, একদম বাস থেকে নামলেই হোটেল। সরকারি যে বাস স্ট্যান্ড রয়েছে তার পাশেই? একদম, হ্যাঁ। তা একদমই কাছে বেশ পেয়েছি, স্টেশন থেকে ওই জন্য কম হাঁটা পথেই পেয়ে গেলাম। আর বাস স্ট্যান্ডও পাশে রয়েছে, আর দেখছি এখানে মা চণ্ডী থেকে শুরু করে সব বাসগুলো দাঁড়াচ্ছে, মেন ভলভোগুলো হ্যাঁ, সন্তোষ, ভরপেট, কালো সোনা সব এখানেই দাঁড়ায়, তাই তো? সোনা এখানেই দাঁড়ায় একদম। তা এখন আমি রুম নেবো, একটু একটা রুমের ব্যবস্থা করো। একদম। যখন এসছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ছিল, আর এই দেখুন এখন কতটা ভিড় রয়েছে রিসেপশানে। তা হোটেলটা যেহেতু ভালো লোকেশানে রয়েছে, তাই ভিড়টা কিন্তু বেশ হয় এই জায়গায়। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি হোটেলটার একদম মিডিল বরাবর বলতে গেলে। এই জায়গায় একটা পার্ক রয়েছে ছোটো মতো বাচ্চাদের খেলার জন্য, আর এখানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আর এই যদি দেখেন উপরটা, ঠিক এই দিক থেকে রুম কিন্তু কন্টিনিউয়াসলি সব দিকে রয়েছে। এখন দুপুরবেলা হয়ে গেছে, একটু ফ্রেশ হয়নি, অতটা দূর থেকে জার্নি করে এসেছি। আর খাওয়া দাওয়া কেমন রয়েছে এখানকার সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আর রুমটা একটু ভালো করে আপনাদের দেখাই। এই রকম রয়েছে 6x7 খাট, আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর এদিকে রয়েছে টিভি। তা টিভির ফ্যাসিলিটি রয়েছে এই জায়গায়। আর উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিং করা, কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু এসি রুম। যদি সামনে থেকে একটু এগোই, এইদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আর যদি শীতকালে আসেন তাও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, গিজারের ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। এদিকে রয়েছে মিরর। আর এর সাথে আরেকটা সুন্দর জিনিস, এত সুন্দর একটা ব্যালকনি, যেখানে চেয়ারে বসে আপনারা সন্ধ্যের সময় একটু আরাম করতে পারবেন। একদম রোডের সামনেই হোটেল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কালো সোনার যে ড্রিম লাইনের বাস আছে সেটা সামনে দিয়েই যাচ্ছে। তাই এই রোডের সামনে থেকেই কিন্তু আপনারা বাস থেকে নামতে পারবেন, এই হোটেলে প্রবেশ করতে পারবেন। মন্দিরের দূরত্ব এবং সমুদ্রের দূরত্ব সমস্ত কিছুই কিন্তু হাতের নাগালে। আর এই রকম হোটেলে যদি আপনি থাকতে চান তাহলে তো অবশ্যই ডেসক্রিপশানে আপনারা নাম্বার পেয়ে যাবেন, এবং স্ক্রিনেও নাম্বারটা দেওয়া রয়েছে। এখান থেকে দেখাই আপনাদের, এই রয়েছে সমুদ্র সৈকত, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে। এখান থেকে মন্দিরের দূরত্ব একদমই কাছে, যাদের বিশ্বাস হচ্ছে না দেখে নিন। এই রয়েছে মন্দির, জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরের পরেই কিন্তু স্টেশন, মানে স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, স্টেশন এখান থেকে দেখা যাচ্ছে, তারপরেই মন্দির। আর যদি এই দিক থেকে দেখাই, আপনাদের দেখালাম সমুদ্রপথ একদম কাছে। এখন ঘড়ির কাটাই 7টা বাজে, আর আমি কিন্তু এখন আসলাম মার্কেটে। তা সমুদ্রের ধারে যে মার্কেট রয়েছে, আজ রবিবার কেমন কি জমজমাট বসেছে আপনাদের একটু দেখাই। তা সব দিকে কিন্তু আলোই আলো, আর বৃষ্টি একটু আগে হলো, তার জন্য কিন্তু ভিড়টা একটু কম। কেনাকাটার দোকান রয়েছে, বাঘ, হরিণ, আর এই যে ছোটো ছোটো পুতুল। সমুদ্র পাড়ে অনেক মানুষ কিন্তু শঙ্খ নিতে আসে। এখানে পরপর সব কিছু তো দেখলাম। আর এই রয়েছে কাঁকড়া। কাঁকড়া কত করে দাদা? কাঁকড়া 50 ফ্রাই, 100 কষা, 130 কষা, 150 টাকা কষা। 150 টাকা? 150 টাকারগুলো তো বেশ বড় সড়ো ওইগুলোর থেকে। ওইগুলো কত করে? একটা এক পিস 150 টাকা, তাই তো? মাছ যদি পছন্দ করেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারে। আর এই দোকান কি রবিবারেই বসে নাকি অন্যান্য সব দিনই বসে? অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ না করলেও কিন্তু একবার টেস্ট করে দেখে। সামনে আরও দোকান রয়েছে। আজকে বললাম রবিবারের বাজার, প্রচুর দোকানপাট কিন্তু খোলা আজকে পাবেন। কিন্তু যদি পার্সোনালি একটা কথা আপনাদের বলি, তাহলে আপনারা যদি আসেন দীঘা, অবশ্যই উইকেন্ডটাকে বাদ দিয়ে আসবেন যদি আপনার সম্ভব হয় তো। কারণ উইকেন্ডে আসলে এই দোকানপাটগুলো যেগুলো রয়েছে প্রচুর পরিমাণে বাড়ে। সেই মানুষগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো করে না, অন্যান্য কাজের সঙ্গে যুক্ত। একটা দিনে মানুষের ভিড় হয় বলে এই উইকেন্ডের দিন বসে, সেহেতু সেই খাবারগুলো সেই মাপের হয় না, খেতেও ভালো হয় না। আর যেগুলো এমনি দোকান রয়েছে যেগুলো প্রতিদিন বসে, তারা কিন্তু অবভিয়াসলি ভালো তৈরি করে। দারুণ দারুণ ব্যাগের কালেকশান কিন্তু এই জায়গাটায় রয়েছে দেখতে পাচ্ছি। আর অনেকে এই ব্যাগগুলো কিন্তু দীঘা থেকে নিয়ে যায়, আর রবিবারে তাদের স্টকটা আরও বেশি থাকে, কারণ মানুষ কেনে। আর এইদিকেও দেখতে পাচ্ছেন দোকানপাট রয়েছে,
সবাই কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়াচ্ছে, কারণ বললাম বৃষ্টিটা একটুখানি আগেই কিন্তু কমলো। ঠিক এই দিক থেকে যদি দেখাই, এই দিক থেকে শামুকের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, শামুক এবং ঝিনুক দিয়ে, সেগুলো কিন্তু সাজানো রয়েছে। এইখানে দোকান রয়েছে দাদার পটেটো স্প্রিং রোল। এই দোকানটা কিন্তু নর্মাল যে ডে রয়েছে সেই ডেতে আমি দেখিনি, তাই দাদা কিন্তু আজকে দেখছি বসেছে। আর এই রয়েছে মেন যে জায়গা, এখানে কিন্তু চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। এই যে জামা প্যান্ট এবং অন্যান্য ড্রেস কিন্তু রয়েছে, দীঘার কালেকশন। আর তার সাথে জুতোও রয়েছে। এই জুতোগুলো কিন্তু সি বিচে পরার জন্য বেস্ট। এইদিকে রয়েছে একটা দোকান, এই দোকানটাই বেশ ভিড় হয়, কারণ এই দোকানটাই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ভালো করে। তা আমি আগেও খেয়ে দেখেছি। তো গ্রিল এখানে করছে, আর কি কি রয়েছে একটু দেখায় আপনাদের। এই রয়েছে চিকেনের আইটেম, আর এইগুলো রয়েছে ফিশ আইটেম, অক্টোপাস, তার সাথে এই যে কাঁকড়ার হাতগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, অনেকটা বড়, কিন্তু গার্ডার দিয়ে কিন্তু পেঁচিয়ে রাখা হয়েছে। পিছনে দোকান রয়েছে, তার সাইডেও দোকান রয়েছে, চারিদিকে কিন্তু এইবার বোঝা যাচ্ছে যে দীঘায় ভিড় হচ্ছে। তা মানুষ কিন্তু ওই বৃষ্টির জন্য বেরোয়নি হোটেল থেকে, এখন কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে। এদিকেও যদি দেখাই, এদিকেও রয়েছে, এদিকে কিন্তু ওই যে গ্রিল হচ্ছে। আর দেখুন গ্রিল এই রয়েছে, বাপরে বাপ, দারুণ লাগছে কিন্তু রং বেরঙের দেখতে। সব থেকে ভিড় কিন্তু মাছ এবং যে মাংস রয়েছে সেগুলোর দোকানে, মানে রেশমি কাবাব থেকে শুরু করে অন্যান্য জায়গায় সব থেকে ভিড় বেশি মানুষ জমিয়েছে। আর এখানে টুকটাক কিছু দোকান রয়েছে যে দোকানে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এই যে গাড়ি রয়েছে, গাড়িগুলো কিন্তু এতক্ষণ চলছিল, বৃষ্টির জন্য অফ রেখেছিল, আবার হয়তো আস্তে আস্তে খুলে দিচ্ছে। তা বাচ্চারা আসলে কিন্তু এই গাড়িগুলো খুব পছন্দ করে দীঘায় আসলে। সবাই কিন্তু ঝাড় দিয়ে দিয়ে নিজের দোকানের সামনের জল যেটা রয়েছে সেটা সরাচ্ছে। সানগ্লাসের কালেকশন দেখুন, কি দারুণ দারুণ সানগ্লাস। দীঘায় আসলে কিন্তু কাজু বাদাম তা দেখতে পাচ্ছেন কত পরিমাণে স্টক রয়েছে, কিশমিশ, কাজু বাদাম, এমনকি মিক্স বাদামও রয়েছে, মানে কাজু, কিশমিশ, আখরোট সমস্ত কিছু রয়েছে। আর এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু বেশ সুন্দর লাল নীল দেখতে রয়েছে। এখানে মোরব্বা, আর এগুলো রয়েছে গজা। এগুলো গজা বলে তো দাদা, না কি বলে এটাকে? সব গরম গরম সবে তুলছে। অনেক ধরনের কিন্তু এই গজা আমি দেখেছি। আপনারা যদি মনে করেন এখান থেকে নেবেন, নিয়ে যেতে পারেন। এটা মেন মার্কেটে যে কাজুর দোকান রয়েছে তার পাশেই কিন্তু এই দাদার দোকান, লেখা রয়েছে খাজা সেন্টার। আচ্ছা, দীঘা থেকে কেউ কি দোলনা কেনার কোনো প্ল্যান করছেন? তাহলে এই দোকানটা কিন্তু দারুণ দোকান, যেখানে দোলনা রয়েছে খুব সুন্দর সুন্দর। এসব জিনিস মেয়েরা কম দেখায় ভালো, কারণ তাদের দোলনা পছন্দ হয় খুব বেশি, এমনকি অনেকে বাচ্চাদের জন্যও নিয়ে যায়। তা প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে, আর নানান রকম রঙের, তার জন্য কিন্তু অনেক চোখ আকর্ষণ করছে দোকানটা। সমুদ্রের ধারে কত মানুষ কিন্তু সন্ধেবেলায় সময় কাটাচ্ছে। এক পাশ দিয়ে দোকানপাট, আর এক পাশ দিয়ে কিন্তু মানুষজন এইভাবেই বসে রয়েছে। দীঘার সমুদ্র সৈকতে আসলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটাকে সময় কাটানোর সবচেয়ে ভালো জায়গা মনে করেন। তা এখানে বসার কিন্তু আর জায়গা নেই। তা রাত্রিবেলায় দীঘার সমস্ত মার্কেট দেখালাম, হোটেল দেখালাম, এমনকি কীভাবে আসবেন সেটা দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো চলো, আজকের মতো টাটা।